গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছয়। আজকের এই ভিডিওতে আমি এমন 5টা কারণ বলবো, যেই 5টা কারণের জন্য বা কাজের জন্য আপনাকে প্রতিদিন ভোর 5টার সময় ওঠা উচিত। এই 5টা কারণে আপনি প্রতিদিন ভোর 5টায় উঠবেন। কেন এই 5টা কারণ আমাদের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট, আমি ওটাও ডিসকাস করব। তো এই 5টা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে এক্সট্রা আওয়ার্স। যে বেশি সময়টা আমরা পৃথিবীর অন্যান্য মানুষদের তুলনায় পাচ্ছি, সেই সময়টা আমাদেরকে বেটার প্রুভ করতে সাহায্য করবে, যে আমরা অন্যান্য মানুষদের তুলনায় বেশি পরিমাণে কাজ করতে পারবো। বেটার প্রুভ করতে আমাদেরকে সাহায্য করবে যে আপনি কিভাবে আপনার জীবনে যে কাজটা আপনার সাকসেসের জন্য অপেক্ষা করছে, আপনি সেই কাজটাকে অ্যাচিভ করার জন্য যে এক্সট্রা আওয়ার্সটায় বেশি সময়টা দেবেন, তাই আপনি অন্যান্যদের তুলনায় খুব তাড়াতাড়ি আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, দেখছেন যে আপনার চারপাশে যে 500 থেকে 700 জন কি 10,000 জন কম্পিটিশনে আছে, আপনার সঙ্গে প্রতিযোগিতা রয়েছে, কনসিস্টেন্টলি তারাও কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করছে, কিন্তু আপনি কিভাবে তাদের তুলনায় বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাদেরকে পেছনে ফেলে? আপনার তবে বেশি কাজের সময় দরকার। এখন কিভাবে সেটা করবেন? প্রতিদিন যদি ভোর 5টায় ওঠা শুরু করেন, তবে দেখবেন আপনি খুব দ্রুত দিনে যে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা করে যদি আপনি বেশি পান, তবে দেখবেন মাসে 30 থেকে 45 ঘন্টা কি 60 ঘন্টা আপনি বেশি পাচ্ছেন, যেটা আপনাকে খুবই খুবই হেল্পফুল হবে আপনার জন্য ফিউচারে আপনার সাকসেসকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করার জন্য। তবে ভোর 5টায় উঠতে গেলে আমাদেরকে কি করতে হবে? রাতের বেলা তাড়াতাড়ি শুতে যেতে হবে, আগের দিন রাতে আমাদেরকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যত তাড়াতাড়ি ঘুমোবো আমি এখানে তত তাড়াতাড়ি উঠতে পারবো। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর্লি মর্নিং ঘুম থেকে ওঠাটা হচ্ছে একটা হ্যাবিটের ব্যাপার। ওকে, তো আমরা যদি রোজ প্রতিদিন ভোরে ওঠা প্র্যাকটিস করি, তবে দেখবেন আমাদের মাইন্ড কতখানি পিস ওই টাইমটায়। ভোর 5টার সময় আমাদের মাইন্ড কতখানি শান্ত থাকে, আমরা কতখানি কনসেন্ট্রেটেড ফিল করি, কতখানি আমাদের মন এনার্জেটিক থাকে, আমরা আমাদের মনের মধ্যে একটা শীতলতা অনুভব করি, যে এই সময়টায় আমার জীবনে সবকিছুই হ্যাপি, সবকিছুই বেটার, সবকিছুই বেস্ট। এইটা আমরা ওই সময়টায় ফিল করি, যেটা আপনাকে বাকিদের তুলনায় বেটার প্রোগ্রেস করতে হেল্প করবে, বেটার এফার্ট দিতে হেল্প করবে। তাই ভোর 5টায় ওঠাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর কারণটা হচ্ছে আর্লি রাইজিং ইজ কজ অফ বেটার মুড অ্যান্ড বেটার মাইন্ডসেট। আমরা যখন প্রতিদিন ভোর 5টায় ওঠা শুরু করি, সেই সময় আমাদের মুড খুবই ভালো থাকে, আমাদের মাইন্ড খুব এনার্জেটিক রিফ্রেশ থাকে, এবং আমরা যে কাজটাতে কনসেন্ট্রেট করতে চাই ওই কাজটাতে আমরা নিজেদের 100% দিয়ে কাজটাকে শুরু করতে পারি। 4 নম্বর কারণটা হচ্ছে আমরা সারাদিন মোটিভেটেড ফিল করি। যখন আমরা প্রতিদিন ভোর 5টায় ওঠা শুরু করব, প্রথম দিন যখন আপনি ভোর 5টায় উঠবেন, আর আপনার যদি পড়াশোনা থাকে পড়াশোনা করছেন, আপনার যদি কোনো কিছু শেখার থাকে আপনি শিখছেন, আপনার যদি কোনো কাজ থাকে আপনি সেটা করছেন, আপনি এক্সারসাইজ করছেন, মেডিটেশন করছেন, আপনি ভোরে উঠে পার্কে গিয়ে একটু হাঁটাচলা করছেন, বা ভোরে উঠে আপনি কোনো বই পড়ছেন, তবে দেখবেন আপনি সারাদিন কতখানি মোটিভেটেড ফিল করছেন, আপনি সারাদিন কতখানি এনার্জেটিক ফিল করছেন। এইটা যখন দ্বিতীয় দিন হবে তখন আপনি আরও কনফিডেন্ট ফিল করবেন, এটা যখন আপনি তৃতীয় দিন মেনটেন করবেন আরও কনফিডেন্ট ফিল করবেন। এইভাবে দেখবেন যখন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস আপনি যখন কন্ট্রোলে রাখা শুরু করবেন, তখন দেখবেন এই ব্যাপারটা আপনার কাছে কোনো শক্ত বা কঠিন ব্যাপার নয়। আপনি খুব সহজেই ভোর 5টার সময় উঠতে পারছেন, এবং আপনার কাজগুলোকে ফুল কনসেন্ট্রেশন, মেডিটেশন, ফোকাস, কনসিস্টেন্সির সঙ্গে আপনি মেনটেন করতে পারছেন কাজগুলোকে আপনার। 5 নম্বর কারণটা হচ্ছে এটা আপনাকে পাংচুয়ালিটি এবং ডিসিপ্লিন শেখায়, যে আমরা কিভাবে পাংচুয়াল থাকবো এবং ডিসিপ্লিন থাকবো। যে কথাটা আমি আগের পয়েন্টে বললাম, যে আমরা যখন রেগুলারলি একটা কাজ করতে থাকি, যখন 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস যখন একটা কাজকে করবো, 6 মাস একটা কাজকে করবো, তখন দেখবেন আমাদের মধ্যে ওই পাংচুয়ালিটিটা চলে আসছে, ডিসিপ্লিনেসটা চলে আসছে। কারণ কি জন্য চলে আসছে? কারণ আমরা চাই না যে আমরা এতদিন যে ডিসিপ্লিনটাকে মেনটেন করে এসেছি, কোনো একটা ছোট্ট
ছোট্ট একটা কোনো কারণে আমরা ওইটাকে ভেঙে আমরা ওই সাইকেলটার বাইরে চলে আসি, বা ওই যে ডিসিপ্লিনের যে সার্কেলটা আছে ওই সার্কেলটার বাইরে চলে আসি। আমরা কখনোই চাইবো না, কারণ আমরা দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিনের স্যাক্রিফাইসের ফল হচ্ছে আপনার এই কনফিডেন্ট, আপনার এই কনসিস্টেন্সি, আপনার এই পাংচুয়ালিটি। তাই এইটা থেকে আপনি কখনোই কোনো একটা ছোট্ট আনন্দের জন্য বা ছোট্ট কোনো একটা কারণে আপনি ওইটা থেকে বাইরে আসতে চাইবেন না। 6 নম্বর আর মোস্ট ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে যে ভোর 5টায় যখন আপনি উঠে কোনো একটা কাজ করা শুরু করবেন, তখন দেখবেন কোনো রকম ডিস্ট্রাকশন নেই, কোনো রকম ইন্টারাপশন নেই বাইরের কারণ। তখন আপনি ফুল কনসিস্টেন্সি, ফুল ফোকাস, ফুল মেডিটেশন, ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে আপনি একটা কাজে ফোকাস করতে পারছেন, এবং সেই কাজটার রেজাল্ট খুব বেটার হবে। খুব অল্প সময় খুব বেশি পরিমাণে আপনি রেজাল্ট প্রডিউস করতে পারবেন যখন আপনি ভোর 5টার সময় উঠবেন। এই 5টা কারণে আপনি আপনার জীবনে খুবই বেটার এগোতে পারবেন, খুবই বেটার আপনি আপনার জীবনে গ্রো করতে পারবেন, এবং আপনি আপনার জীবনে অনেকখানি সামনের দিকে বাকিদেরকে পেছনে ফেলে আপনি ওই টাইম পিরিয়ডে এগিয়ে যেতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের ওপরে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।